1971 সালে এক রক্তাক্ত স্বাধীনতার পর ভারত পাশে দাঁড়ায়, বাংলাদেশ মনে রাখে, ধন্যবাদ দেয়। আর 1972 সালে সই হয় 25 বছরের মৈত্রী চুক্তি। বন্ধুত্বের শুরুটা গর্বের ছিল, কিন্তু 54 বছর পেরিয়ে এখন মনে হচ্ছে এই বন্ধুত্বে আমরা কতটুকু লাভবান হলাম। হিসেবটা যেন কেবল একদিকেই ভারী। রপ্তানি আমদানির কথা যদি ধরি, শুধু ভারসাম্যহীন নয়, অসম্ভব অসম। 2021 সালে ভারত রপ্তানি করলো বাংলাদেশের প্রায় 9.7 বিলিয়ন ডলার, আর বাংলাদেশ রপ্তানি করলো মাত্র 1.2 বিলিয়ন ডলার। 2022 সালে ভারত পেল 12 বিলিয়নের বেশি, বাংলাদেশ পেল 1.8 বিলিয়ন। 2023 এবং 24-এ ভারতের রপ্তানি দাঁড়ায় প্রায় 13.6 বিলিয়নে, বাংলাদেশ তখনও 2 বিলিয়নের নিচে। ফারাক প্রতি বছর 10 থেকে 11 বিলিয়ন ডলার। শুধু 3 বছরে ভারত 30 বিলিয়নের মতো লাভ করে, বাংলাদেশ 6-7 বিলিয়নের নিচে থেকে যায়। বন্ধুত্বের নামে প্রতারণার ধরনটা একটু দেখুন। বাংলাদেশ ভারতীয় পণ্য আমদানি করে সহজ শর্তে, কিন্তু বাংলাদেশি গার্মেন্টস, প্লাস্টিক, ফার্নিচার পাঠাতে গেলেই বাধা, ট্যাক্স, কাগজ, নানান অজুহাত। ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করে শত কোটি টাকার প্রজেক্টে, কিন্তু বাংলাদেশি কোম্পানি ভারতের বাজারে ঢুকতেই পারে না। আর বড় ভাই সুলভ একটা আচরণ তো আছেই। চুক্তির খাতা ভারী, কিন্তু বাস্তবায়নের খাতা ফাঁকা। তিস্তা পানি বন্টন চুক্তি 2011 সালে চূড়ান্ত হওয়ার কথা ছিল। ভারত বলেছিল খুব শিগগিরই হবে। 2025 চলছে, পানি গেল, কিন্তু চুক্তিটা হলো না। তিস্তা তো দূরের কথা, গঙ্গা, ধরলা, দুধকুমার সহ প্রায় 54টি আন্তঃসীমান্ত নদীর এই একটিতেও কোনো পূর্ণাঙ্গ চুক্তি নেই। প্রতিশ্রুতি বনাম বাস্তবতা, যে গল্পে ভারত বারবার জিতে যায়। ভারত বলে আমরা করিডোর দিচ্ছি, বাস্তবে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলে রেল, সড়ক, নৌপথে ট্রানজিট দেয়। চট্টগ্রাম ও মোংলা বন্দর খুলে দেয় কোনো ফি ছাড়াই, বন্ধুত্বের খাতিরে। কিন্তু ভারত কি বাংলাদেশকে ঢুকতে দেয় তাদের বন্দর রেলপথে? তারা নেপাল আর ভুটানে কয়েক ট্রাক মাল পাঠালেই এই সে নিয়ম দেখানো শুরু করে। যখন লোনও হয়ে যায় লাভের খাত, ভারত বাংলাদেশকে দেয় লাইন অফ ক্রেডিটে প্রায় 8 বিলিয়ন ডলার। শর্ত থাকে এই টাকায় ভারতের কোম্পানিকে নিয়োগ দিতে হবে। মানে কি, বাংলাদেশের টাকা খরচ করতে হবে, কাজ করবে ভারতীয় প্রতিষ্ঠান, লাভের টাকা ফেরত যায় দিল্লিতে। সীমান্ত হত্যা এই জন্য বন্ধুর পিস্তল। 2001 থেকে 2023 এই সময়কালে প্রায় 1200 বাংলাদেশের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়। বন্ধু যদি হয় তাহলে গুলি চলে কেন? চলুন জানি বাংলাদেশ কি দিল ভারতকে। সমুদ্র বন্দর, নদীপথ, ট্রানজিট, শুল্কমুক্ত সুবিধা, ডিজেল ও বিদ্যুৎ পরিবহনের পথ, বিনা ফিতে করিডোর, আরও অনেক কিছুই আছে। ভারত দিল 2015 সালের স্থল সীমান্ত চুক্তি, তাও প্রায় 41 বছর পর। কিন্তু শুল্ক ছাড় স্থায়ীভাবে না, বরং সীমিত সময়ের জন্য। এখন 2025 চিত্রটা পাল্টেছে। ভারত বলছে তারা বাংলাদেশের পণ্য আমদানিতে আগ্রহী, কিন্তু বাস্তবে বাংলাদেশের রপ্তানিকারকরা জানেন ভারতীয় আমলাতন্ত্র, রাজ্য সরকারের বাধা আর অজুহাত দেখিয়ে সব কঠিন করে রাখা হয়েছে। আর সীমান্তে আজও একই গল্প, বিএসএফ গুলি ছড়ে, দিল্লি চুপ থাকে। যদিও ইউনূস সরকার আসার পর এই প্রবণতা কিছুটা কমেছে। শেষ প্রশ্ন, বন্ধুত্ব যদি সমান না হয়, চুক্তি যদি একতরফা হয়, প্রতিশ্রুতি যদি শুধু কথার ফুলঝুরিতে হয়, তাহলে এটাকে কি বলবেন? বন্ধুত্ব নাকি এক ধরনের আধুনিক দাসত্ব? বাংলাদেশ এত দিয়েছে, প্রতিদানে কি পেয়েছে? জনগণ সেটা জানে, যদিও অনেক শাসকেরা না জানার ভান করেছে। বন্ধুত্বের গল্পে যদি বারবার ঠকতে হয়, তবে সময় এসেছে বন্ধু শব্দটার মানে নতুন করে ভাবার। আমরা কিছু বলছি না, কিন্তু হিসাবটা আপনার চোখেই দিলাম। আপনিই বলুন, এটা কি বন্ধুত্ব নাকি বন্ধক? কমেন্টে জানান আপনার মতামত। ফলো বা সাবস্ক্রাইব করুন আমাদের পেজ বা চ্যানেল। এই ভিডিও যদি চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন, কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।